চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নিয়েছিলেন। এই তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। চীন সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয়। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয়, বিশ্বের সবচেয়ে জনসংখ্যাবহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথেরও অংশ। দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগন এবং হাতি একত্রিত হওয়া উচিত। আর চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারতের আগ্রহের কথা স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সহযোগিতার সঙ্গে 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে ভারত বদ্ধপরিকর। তবে ভারতের প্রধানমন্ত্রীর চীন সফরের পর বিশ্ব সমীকরণে যে পরিবর্তন আসন্ন তাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাদের মতে চীন ও আমেরিকার সম্পর্ককে বিশ্ব অনেকটাই গুরুত্ব দিয়েছে। কাজেই এইবার বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেটা দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন তারা। যদিও ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ থাকার কারণে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পথে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিরোধ ছাড়াও একাধিক ইস্যু রয়েছে বলে স্মরণ করিয়ে দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছে চীন। তাতে ভারত খুব একটা খুশি নয়। একইভাবে পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও এই সম্পর্কের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো অবস্থানে নেই বলেও মনে করেন অনেকেই। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন। এই প্রেক্ষাপটে বৈশ্বিক খেলোয়াড় খ্যাত চীন ভারতের কৌশল কি হয় সেটি দেখার বিষয়। ইমরুল হাসান, RTV।